আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউ এর নতুন ব্যানার। বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে সোমবার। দেশের চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী, উপপ্রেস সচিব। গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপন ষড়যন্ত্রে লিপ্ত সাবেক আইজিপি বেনজির, পুলিশ অ্যাসোসিয়েশন। ১৫ বছরের নিপীড়ন লুটপাটের কি নির্মম পরিণতি, সোহেল তাজ। বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে ভারত বললেন শেখ হাসিনার বক্তব্যে তাদের কোনো ভূমিকা নেই। গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আহত ৫ জন, ঢাকা মেডিকেলে। দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে। বিএসএফ এর হাতে ৭ বাংলাদেশি আটক। ৬ দাবি আদায় না হলে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি, প্রবাসীদের হুঁশিয়ারি। ট্রাম্পের নিষেধাজ্ঞার করা নিন্দা আইসিসির। এবং আলাস্কার সমুদ্রে নিখোঁজ মার্কিন বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিহত ১০। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নতুন এই নামটি প্লাস্টিক সাইনে কম্পোজ করে কে বা কারা টানিয়ে দিয়েছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কিছু বলতে পারছে না। একটি সূত্র জানিয়েছে এই নামটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি, এটা নিশ্চিত হওয়া গেছে। সরকারি অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন করতে পারেন না। শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চোখে পড়ে এমন সবগুলো স্থানে প্লাস্টিক ব্যানারে আগের নামের উপরে নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাটিয়ে দিয়েছে। বিএনপি আগামী সোমবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন। পরের দিন ১০ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ এবং অবস্থান তুলে ধরবে। ধানমন্ডি ৩২ সহ বাংলাদেশের সাম্প্রতিক ভাঙচুরের জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে বসে বসে উস্কানি ছড়াচ্ছেন। গ্রেফতারি পরোয়ানার পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অব ভার্বাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো প্রতি উত্তর এখনো ভারত জানায়নি। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। উপপ্রেস সচিব বলেন, সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সরকার একাধিক বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত জানিয়েছেন, গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসঙ্গত, শুক্রবার রাতে গাজীপুরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা দাবি করেছেন, মোজাম্মেলের বাড়িতে তাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশ নিয়েছেন। সেখানে তিনি দেশের বিরুদ্ধে ও পুলিশি বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। বেনজির আহমেদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লিউ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশ সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন।
ধানমন্ডি ৩২ বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই তাদের। শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেন, কি নির্মম পরিণতি! ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত অবস্থান থেকে বক্তব্য বিবৃতি দিচ্ছে, তাতে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এসব কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করা হয়। এর আগে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক এর বাড়িতে মারধরে আহত ১৫ জনের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বহাল তবিয়তে বসে আছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ভাসানটেক বনাম শেরেবাংলা নগর থানার উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতে কাজ শেষে ফেরার পথে ৭ বাংলাদেশি সহ ৩ ভারতীয় দালালকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। এর আগে দিনের বেলা আটকরা জলঙ্গির সরকারপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ এর ১৪৬ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও পাসপোর্ট থেকে নো এন্ট্রি তুলে নেওয়া সহ ৬ দাবি জানিয়েছেন প্রবাসীরা। এসব দাবি আদায় না হলে তারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন। আরব আমিরাত ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে আমাদের দাবি তুলে ধরতে চাই। অতি দ্রুত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে রেমিটেন্স শাটডাউন ঘোষণা সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সঙ্গে তারা ট্রাম্পের এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনাও করেছে। বলেছে তা সত্ত্বেও তারা বিশ্বজুড়ে ন্যায় বিচার অব্যাহত রাখবে। উল্লেখ্য, গাজা ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসি রায় দিয়েছে কিছুদিন আগে। তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দিয়েফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা বলছেন, এ কারণেই আইসিসির উপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। তার ফল হিসেবে তিনি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। আলাস্কার উনালাকলিটি থেকে নোমে যাওয়ার পথে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের বেরিং এয়ারের যাত্রীবাহী বিমানটি খোঁজ মিলেছে। সেটি আলাস্কার বুকেই ভেঙে পড়েছে। এতে বিমানের চালক এবং ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। বিমানটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান।
এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। বেরিং এয়ারের অপারেশন বিভাগের পরিচালক ডেভিড ওলসন মার্কিন সংবাদ মাধ্যমকে জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2:37 আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব 140 মাইল। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।